ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একজন ব্রহ্মাকুমারী বলছি। আচ্ছা, এর আগের দিনের ভিডিওতে আমরা আত্মা ও পরমাত্মার পরিচয় জেনেছি। আত্মা ও পরমাত্মার কিছু দিব্য গুণের কথাও আমরা জানতে পেরেছি। আজকে আত্মা ও পরমাত্মার আরও কিছু দিব্য গুণের কথা আমরা জানব। পরমপিতা পরমাত্মা শিব বাবাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সমস্ত মানব আত্মার মালিক। সকল ধর্মের পিতা তিনি সৃষ্টিকর্তা ভগবান। সমস্ত দেব দেবীর পিতা তিনি। ভগবানের দিব্য গুণ বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। ভগবান শিব পৃথিবীতে এসে নিজের পরিচয় দিয়েছেন। তা না হলে কোনো মানুষের পক্ষে ভগবানের আসল পরিচয় জানা সম্ভব ছিল না। পরমপিতা পরমাত্মা শিব বাবা মনুষ্যলোক, দেবলোক, শিবলোকের মালিক তিনি ত্রিকালদর্শী। তিনি সর্বশক্তিমান। দেবতাদেরও দেব তিনি মহাদেব। তিনি কাল মহাকাল। পরমপিতা পরমাত্মা শিব বাবা অমর অবিনাশী বিশ্ব কল্যাণকারী পিতা তিনি। শিব বাবা সকল মনুষ্য জাতির মুক্তিদাতা। গীতা জ্ঞান দাতা তিনি। কর্মফল দাতা। তিনি ভাগ্য বিধাতা। দুঃখ হরণকারী, পাপ হরণকারী, বিষ হরণকারী পিতা তিনি দয়ার সাগর, শান্তির সাগর। এমন আরও অসংখ্য দিব্য গুণ আছে ভগবানের। ধীরে ধীরে আমরা জানতে পারব। পরমাত্মা শিব বাবা বলেন, সমস্ত আত্মার মধ্যেও অনেক দিব্য গুণ রয়েছে, কারণ আত্মা তো পরমাত্মারই সন্তান। পিতার কিছু গুণ তো সন্তানের মধ্যেও থাকবে, তাই না? ভগবান বলেন, আত্মার মধ্যেও কিছু দিব্য গুণ আছে। সেগুলো হলো আত্মা শান্ত স্বরূপ, আত্মা পবিত্র স্বরূপ, জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, আত্মা শক্তি স্বরূপ। এগুলো হলো আত্মার স্বধর্ম। আত্মার মধ্যেও এই দিব্য গুণগুলি থাকে। আমরা দেহ পরিবর্তন করে বারবার পৃথিবীতে আসি। আমরা নিজেরাই ভুলে গিয়েছি আমাদের আত্মার মধ্যে যে দিব্য গুণ রয়েছে। আমরা কলিযুগের অবগুণকে জীবনে ধারণ করে চলেছি সবাই। ভগবানের সন্তান হয়েও আমরা অসুরের অবগুণকে ধারণ করছি। তাই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। ভগবান বলেন, দুঃখ কষ্টের মূল কারণ হলো বিকার। বিকার যেমন আমাদের কাম বিকার, ক্রোধ বিকার, লোভ বিকার, মোহ, অহংকার, হিংসা, ভয়, চিন্তা, এই সব অসুরের অবগুণ। অবগুণকে ত্যাগ করে আমাদের দিব্যগুণ ধারণ করতে হবে। মনকে, বুদ্ধিকে পবিত্র করতে হবে। তবেই আমাদের জীবনে সুখ শান্তি আসবে। আমাদের মন, বচন, কর্ম পবিত্র করতে হবে। চলতে ফিরতে মনে রাখতে হবে আমরা সবাই পরমাত্মার সন্তান। ভগবান শিব বাবা আমাদের রাজযোগ মেডিটেশন শেখান ব্রহ্মাকুমারী সেন্টারে। এই রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। প্রতিটি ব্রহ্মাকুমারী সেন্টারে রাজযোগ মেডিটেশন শেখানো হয়। ভগবান বলেন, আমরা নিজেই নিজের ভাগ্য লিখি। ভগবান আমাদের ভাগ্য লেখেন না। তিনি ভাগ্য বিধাতা। ভাগ্য তৈরি করার বিধান দেন তিনি। আমরা যে যেমন কর্ম করি তেমন ফল ভোগ করি। আমরা আমাদের ভাগ্য নিজেই তৈরি করি। ভগবান কর্মের ফল দান করেন। আচ্ছা,
আজ এ পর্যন্তই। পরের দিন আমরা জানব শিব ও শঙ্করের মধ্যে পার্থক্য কি। আমরা অনেকেই জানি শিব ও শঙ্কর একই, কিন্তু ভগবান বলেন শিব ও শঙ্কর আলাদা। ঠিক আছে, তাহলে আজকে আমরা আত্মা ও পরমাত্মার আরো কিছু দিব্য গুণের কথা জানলাম। আচ্ছা, কারো কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ রাখছি, সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।